হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রোজার মাস আয়া পড়ছে দেখে কি যে আপনার মনের খুশ আনন্দ এগুলো যে মিথ্যা দেবো এগুলো কিচ্ছু না। আপনি আপনার পুতলা পুতলি নিয়ে কিন্তু আয়সা কিন্তু খাইতে পারবেন। কোথায়? নানকিন বাজারে চা বনে। আর চা বনে আসলে কিন্তু এখন থেকে আপনাদের জন্য ইফতারির পরে সুন্দর একটা আইটেম হয়ে যাওয়া মাত্রই আপনি আপনার পুতলাকে সুন্দর করে বলে দিবেন, এই আসো। এখানে কিন্তু ভিতরে আসার ব্যবস্থা আছে, কিন্তু এখানে কিন্তু মজার মজার গল্প কইরা সুন্দর কইরা আরাম আয়েসি কইরা চাটা খাইয়া এদেরকে টাকা পেড কইরা সুন্দর কইরা গো টু হোম। ঠিক আছে, তাহলে আর দেরি নাই, তাহলে চলে আসুন নানকিন বাজারে চা বনে। ওয়েফার ভিত্তে ভাই চা দিব সুন্দর করে, কাপ শুদ্ধা খাইয়া লাইবেন। আর এই জীবনে বহুত জিনিসই খাইছেন, সিরামিকের কাপে চা খাইছেন, কাঁচের কাপে চা খাইছেন, কিন্তু আজকে ভাই কাপ শুদ্ধা খাইলাম। কি একটা অবস্থা! এই জিনিস তো ভাই আমি জীবনে প্রথম খাইতে আইছি। তো আজকে আর দেরি টেরি করবো না, আর এই জিনিস না খাইলে ভাই মনের আউস মিটতো না। তাই আমি দেরি টেরি করবো না, টুকুন কাটতে হবে, টুকুন লিয়ে সুন্দর করে তারপরে জমা দিলেই আপনাকে আপনার যে জিনিসটা চাইতেছেন ওয়েফা, হ্যাঁ যে চা, ওই মিল্ক চা, ওইটা আপনাকে দিয়ে দিবে, তারপর মালাই দিয়া। মাথা নষ্ট না, তাহলে দেরি নাই, তাহলে চলুন আমি খাওয়াটা শুরু করে দিই। ভাই এই যে আমার এটা ইয়া ছিল, হ্যাঁ ভিতরে বসেন, ভিতরে ও কথা আছে। আপনি আপনার পুটলা পুটলি নিয়ে আসবেন, কোথাও যাওয়ার দরকার নাই। জঙ্গলে টঙ্গলে কোনো কিছুই নাই, খালি মঙ্গল যেখানে সেখানে পাওয়া যায় না, কিছু অমঙ্গলও ঘটে। আর এই সুন্দর ব্যবস্থা করেছে চাবন, তাদেরই আবার এখানে আসে। ভিতরে আসো, কথা আছে। তো আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে সুন্দর করে চলে আসবেন ভিতরে, আইসা সুন্দর করে মনের দুঃখ আউস মিটাইয়া কথাবার্তা কইয়া তারপরে চা খায়া তারপরে হ্যাঁ পেট কইরা সুন্দর করে আবার লয়ে যাবেন গা। ভিতরে যাই চা বনের এই সুন্দর আয়োজন, আমার কাছে খুব ভালো লাগছে। দেন ভাই আমারটা লই আমি যাই। নাম তো এই যে অবস্থা দেখছেন, এটা কিন্তু কাপ না ভাই, এই কাপ শুদ্ধ আপনি খাই নিতে পারবেন। এটার নাম হচ্ছে ওয়েফার মিল্ক টি। তো আজকে আমি খাই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি রে, স্বাদ রে। সারাদিন রোজা থাকার পরে যখন এটা খাইবেন, সত্যি ভাই অমায়িক, শরীরের মধ্যে একটা জোশ আই বলবো। একটু ফোয়াই বয়া খাইন, না ফোয়াইলে আবার আবার গরম তো মোহর মধ্যে দিলে জিবা টিপা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাপ শুদ্ধা খাইলে যদি জব্বর মামা, মসমস করে মুরালির মতো। ভাই জবের টেস্ট না, পুড়ে গেল মুখটা।